কিয়ামত হবে পৃথিবীতে, কিয়ামতের আগে কি কি আলামত হবে সেই আলামতগুলি আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি। প্রথম নম্বর নবী বলেন আমাতুস সালাত, আমার উম্মত নামাজকে মেরে ফেলে দিবে, নামাজ হত্যা করবে, পৃথিবীতে নামাজ টিকে থাকবে না। মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজি হবে না, আবার কিছুবার নামাজি হইলেও সেই সঠিক নামাজি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য সালাত নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু রাসূল বললেন কিয়ামতের জন্য তুমি অপেক্ষা করো, যখন দেখবা উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, ঘন ঘটা করে নামাজ ছাড়বে, সালাত ছেড়ে দিবে। এ হোমনাবাসী মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবী বললেন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে। আগের যুগে আপনি যদি দেখেন তারা হাজার কাজ করতেন, অনেক পরিশ্রম করতেন, দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে হেঁটে পথ পাড়ি দিতেন, তারপরেও তারা নামাজ ছাড়তেন না, কখনো নামাজ ভুলে যেতেন না, কখনো তারা নামাজ ছেড়ে দিতেন না। আগের যুগের রাজা বাদশাহ যারা ছিল তাদেরকেও দেখবেন তারা নামাজ পড়তো, আমির ওমরা যারা ছিল তারা নামাজ পড়তো, তারা কখনো নামাজ ছেড়ে দিত না। যখনই অধিক পরিমাণে বেনামাজির সংখ্যা বেড়ে যাবে নবী বললেন উম্মত তোমরা শোনো, তখন কিয়ামতের অপেক্ষা তুমি করতে থাকো, তখন বুঝবা কিয়ামত প্রত্যাসন্ন, কিয়ামত তোমার কাছাকাছি চলে আসছে। ও হোমনাবাসী, 2 নম্বর নবী বললেন কিয়ামতের আলামতের সুগরা আর একটা হচ্ছে ওয়াদা উলামানা, আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে, আমানত বলে কিছু থাকবে না, হটকারিতা সারা পৃথিবীতে বেড়ে যাবে। 2 নম্বর বেড়ে যাবে। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখেন, আজকে খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হয়, পানির মধ্যে ভেজাল দেওয়া হয়, এমনকি আপনি যদি দেখেন শিশুদের খাদ্যের মধ্যে ভেজাল হয়, দুধের মধ্যে ভেজাল দিয়ে দেয়, মধুর মধ্যে ভেজাল হয়ে যায়, শরবতের মধ্যে ভেজাল হয়ে যায়। কথা ঠিক আছে না ভাই? কথা বল, আমানত ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে আমানতের অস্তিত্ব থাকবে না। আমানতের খেয়ানত এত পরিমাণে এখন বাড়ছে, আপনি যদি দেখেন তো একটা বাবা নিজের ছেলেকেও পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। আপনি যদি সমাজের দিকে চিত্রের দিকে লক্ষ্য করেন যে একটা বাবা নিজের ছেলেকেও এখন বিশ্বাস করতে পারে না যে আমি ছেলেটার জন্য আমি 5 তলা বাড়ি করছি, আমি ছেলেটার নামে যে 5 তলা বাড়ি দিয়ে দিব, তো ছেলেটার নামে দিয়ে দিলে ছেলেটা কি আমারে ভবিষ্যতে দেখবে কি না বা আমাকে সাপোর্ট করবে কি না, এই বিশ্বাস ছেলের প্রতি বাবার থাকে না। যার কারণে কোনো বাবা তার ছেলের নামে একটা বিল্ডিং, বাড়ি জমি এগুলি দিতে চায় না সহসা। এটা হচ্ছে আমানতের একবারে সর্বশেষ নিম্ন সীমা পর্যন্ত আমরা চলে আসছি। বিশ্বাস উঠে গেছে, আমানত উঠে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, আমানত পৃথিবী থেকে চলে যাবে। স্বামী স্ত্রীর আমানত রক্ষা করে না, স্ত্রী স্বামীর আমানত রক্ষা করে না, আমানত এত কঠিন পর্যায়ে চলে গেল। নবী বললেন আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না। আল্লাহ নবী বলেন আমার উম্মত মুনাফিকের 3টা নিদর্শন আছে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করে, 3 নম্বর মুনাফিক এই আমানতের খেয়ানত করে। কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আমার উম্মত যারা কথায় কথায় মিথ্যা বলে, এবং 2 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে, বুঝবা তারা মুনাফিক। আপনি একটু চিন্তা করেন,
যে আল্লাহ রসুল আমানতটাকে এতটাই মূল্যবান মনে করতেন যে তিনি হিজরত করার সময়ও হযরত আলীকে নিজের চাদরের মধ্যে শুয়ে দিয়ে বলেন, আলী তুমি শুয়ে থাকো চাদরের নিচে, আর অমুক 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 আমার কাছে এই জিনিস ফেরত পা, তুমি কালকে এই সমস্ত সমুদায় জিনিস তাদেরকে ফেরত বুঝিয়ে দিয়ে তারপরে মদিনায় হিজরত করে আসবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ মরে যায়, অ্যাটেনশন, মানুষ মারা যায়, আব্বা মরে, মা মরে যায়, তো বাবা মা মরার পরে আমরা কান্দি, কবর খোঁচার চিন্তা করি, কবর দিব, জানাজা দেব, দাফন করব, কি করব, এগুলি চিন্তা করি। কিন্তু কখনো চিন্তা করিনি যে মা কোনো কিছু দিন আদায় ঋণ রেখে গেল কিনা, আব্বা কোনো ঋণ দুনিয়াতে রাখছে কিনা, বাবার ঋণ পরিশোধ করার জন্য কোনো সন্তানের চিন্তা তখন মাথায় কাজ করে না। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, উম্মত, আমার উম্মতকে দুনিয়ার থেকে কবরে নামানোর আগে আমার উম্মতের ঋণ আছে কিনা, ঋণ যদি থাকে তাহলে আমার উম্মতের ঋণ আগে মিটাও। আহা, আল্লাহ রসুলের কাজ কত সুন্দর ছিল দেখেন, যে আমার উম্মতের ঋণ আগে মিটাও, দেখো তার ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে তাহলে ঋণ আগে মিটাইয়া মৌকুফ করে তারপরে আমার উম্মতকে কবরে নামাও। কারণ আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আলসেমির কারণে নিজের নফসের খায়েশে পড়িয়া আপনি গুনাহ করছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক যেটা নষ্ট করছেন এইটা আর আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ কখনো মাফ করবে না, এটা বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের জীবনে যত ঋণ আছে এই ঋণগুলি মৌকুফ করে কবরে দেওয়া বুদ্ধিমানের কাজ। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দেবেন। কিয়ামতের পূর্ব সময়ে অধিক পরিমাণে আমানতের খেয়ানত বেড়ে যাবে। নবী বললেন, উম্মত, ঠিক তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, কারণ আমানত নষ্ট হয়ে যাবে। বন্ধু, আমি কিয়ামতের আলামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এরপরে আল্লাহর নবী আরো বললেন, হে আমার উম্মতেরা, চতুর্থ নাম্বার হলো রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা রাষ্ট্রের সম্পদ অর্থগুলি নিজেদের মতো মনে করে ভোগ বিলাস করবে। এক বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীতে আসছে। নবীজি বললেন, সাহাবী, তুমি তখন কিয়ামতের অপেক্ষা করো যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা, আমির ওমরারা, রাজা বাচ্চারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া ভোগবিলাস করবে, নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের প্রয়োজনে নিজের কাজে দুর্ব্যবহার করবে। তখন বুঝবা, তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখন বুঝবা পৃথিবী বৃদ্ধকাল হয়ে গেছে, এটা বুড়া হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খুঁজেন তাহলে এর ব্যত্যয় নাই, একবারে বাস্তবে তার রূপ নিয়ে নিছে। আপনি যদি এশিয়াতে যান, আফ্রিকাতে যান, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিগুলি যদি দেখেন, আমাদের দেশ দেখেন, ভারত দেখেন, মায়ানমার দেখেন, পৃথিবীর সব দেশগুলিতে এরকম রাষ্ট্রের সম্পদগুলি রাষ্ট্রীয় কর্মচারী কর্মকর্তারা ভোগবিলাস করে খেয়ে ভাগযোগ করে নেয়। এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। রসুল করিম যাহা বলছে তাহা ঠিক, নবীজির একটা কথাও মিথ্যা হবে না। কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নিদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। আমরা আল্লাহকে যেইভাবে বিশ্বাস করি আমাদের রসুলকে আমরা সেইভাবে বিশ্বাস করি। কথা ঠিক আছে না? আতিউল্লাহ, তোমরা আল্লাহ মানো, ও আতিউর রসুল, আমার নবী মানো। আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো, আমাকে যেইভাবে মানবা, ও আতিউর রসুল, আমার রসুলকে ওইভাবেই মানবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা আমাদের ভাষা না, আল্লাহর ভাষায় বলতেছি। প্রিয় হোমনাবাসী, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো তখন যখন আমানত নষ্ট হয়ে যাবে এবং রাষ্ট্রের সম্পদগুলি ভোগ বিলাস করে খাওয়া দাওয়া হবে। আর একটা নাম্বার, কিয়ামত তোমরা তখন
তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন সমাজ থেকে ন্যায় বিচার নষ্ট হয়ে যাবে, আদালত উঠে যাবে, ন্যায় বলে কোনো শব্দ থাকবে না, ন্যায় বিচার থাকবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, পৃথিবীতে তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, যেটা ন্যায় সঙ্গত কাজ সেটা তোমরা করবা। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল করবা, ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। সাহাবীরা এক মহিলাকে ধরে নিয়ে আসছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা এই মহিলাকে তোমরা কেন ধরে নিয়ে আসছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে হাতে নাতে চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়েছে, এই জন্যই মহিলাকে ধরে নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর ফয়সালা অনুযায়ী তারা হাত কেটে দাও। নবীর দরজায় ইসলামী খেলাফতে কোনো ব্যক্তি যদি চুরি করত তাহলে তারা হাত কেটে ফেলে দেয়া হতো। আল্লাহর নবী বললেন, সে যেহেতু চুরি করছে তাহলে তারা হাত কেটে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, সে সম্ভ্রান্ত পরিবারের লোক, হুজুর তার হাত কেটে ফেলে দেওয়া কি মওকুফ করে দেওয়া যায় না? আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। জালালি হয়ে নবী বললেন, এ সাহাবীরা, পূর্ব জামানার উম্মতগুলি ধ্বংস হয়েছে পৃথিবীতে অন্যায় বিচার করার কারণে, স্বজন প্রীতি করার কারণে, অন্যায় করার কারণে, অন্যায়কে সমর্থন করার কারণে। আমার সাহাবীরা, আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়েছে, ভূমিকম্প দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অনাবৃষ্টি দিয়ে, খরা সাইক্লোন দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শুধুমাত্র কারণ তারা পৃথিবীতে অন্যায় বিচার করত, ন্যায় বিচার করত না। সেই জন্যে সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। তোমরা তারা হাত কেটে দাও, যেহেতু সে চুরি করেছে, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তারা হাত কেটে দাও। কোনো ধনী দরিদ্র হবে না, ইসলামের আইনে কোনো ধনী দরিদ্রের তফাৎ হবে না, কোনো বৈষম্য হবে না, সবার জন্যই সমান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ও হোমনাবাসী, প্রিয় নবী বললেন, পৃথিবী থেকে ন্যায় উঠে যাবে, অন্যায় নেমে আসবে, ন্যায় বিচার হবে না। আপনি যদি আমাদের বাংলাদেশের 64,000 গ্রাম দেখেন, 64,000 গ্রামের বিচার সালিশ যদি আপনি দেখেন, কয়টা বিচার সালিশ 100% পিওর হয়? কিছু বিচার সালিশ ব্যক্তির কারণে, মতের কারণে, দলের কারণে এবং আত্মীয়তার মহব্বতের সন্তানের প্রেমে পড়ে বিচার সালিশ এরকম ডাইন বাম হয়ে যায়। কি কথা কর না কেন, জোরে বলে? 64,000 গ্রামের 10ই রকম। এখন আমি যদি প্রশ্ন করি, হোমনাবাসী, আপনার ছেলে অন্যায় করছে, অপরাধ করছে, তা আপনি কি ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তা আপনি জবাব দিবেন, হুজুর এটা আমি ন্যায়ের পক্ষে থাকবো, ছেলের পক্ষে না। তা আমরা সবাই যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে ছেলে অন্যায় করুক, ভাতিজা অন্যায় করুক, মেয়ে অন্যায় করুক, ভাই অন্যায় করুক, পিতা অন্যায় করুক, আত্মীয় অন্যায় করুক, শালা সম্বন্ধী অন্যায় করুক, প্রতিবেশী অন্যায় করুক, এই এলাকার লোক অন্যায় করুক, আত্মীয় স্বজন অন্যায় করুক, বন্ধু বান্ধব অন্যায় করুক, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশে আর অন্যায়, জুলুম, অত্যাচার, এই 2 নম্বরই
এই সমস্ত কোনো খারাপ কাজ হতে পারে না। কারণ আমরা সবাই যদি ন্যায়ের পক্ষে থাকি তাহলে বিচার সালিশের জন্য বেশি লম্বা কিছুর করার দরকার নাই। এই এলাকার সামাজিক লোকজনই বিচার সালিশ করে কমপ্লিট করে দিতে পারে যদি সবাই ন্যায় বুঝে, ন্যায় করে, ন্যায় কাজ মানে, ন্যায়টা মানে, ন্যায় বুঝে। কথা বলেন ঠিক আছে না ভাই? কিন্তু আমার ছেলে যদি অন্যায় করে, পিতা নিজেই ছেলেরে বাঁচানোর জন্য কেমনে টাকা খরচা করবে, কেমনে কি করবে, নিজের পিতাই পাগল হয়ে যায়। তখন এই পিতার মাথায় কাজ করে না যে আমার ছেলে অন্যায় করছে, আমার ছেলে শাস্তি হওয়া দরকার। বাপে তখন সন্তানকে বাঁচানোর জন্য হাজার তদবির করে। বাপের উচিত কি? নিজের সন্তানকে শাস্তি দেওয়া। এইভাবে বাংলার প্রত্যেকটা বাবা যদি সন্তানকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা ভাই যদি ভাইকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা চাচা যদি বাতিজাকে শাস্তি দিত, বাংলার প্রত্যেকটা পিতা যদি মেয়েকে শাসন করত, বাংলার প্রত্যেকটা মা যদি সন্তানকে এইভাবে শাসন করত, তাহলে আমাদের দেশে অন্যায় হয় না, পুলিশ লাগে না, বিচার সালিশে এত বেশি কিছুর দরকার হয় না, সামান্যতেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু ঘটনা হলো আমরা নিজেরাও ন্যায় মানি না, আমরা নিজেরাও মানি না। শুধু আদালতের দোষ দিয়ে তো লাভ নেই। আমি সবসময় আদালতের দোষ দিই না। আমাদের বাংলাদেশের যতগুলি মামলা শুরু হয় দেখবেন অধিক মামলা বিসমিল্লাতে মিথ্যা দিয়ে শুরু হয়। কি কথা আমি খারাপ কিছু ভাই? উকিলের কাছে যায় জিজ্ঞেস করে যে উকিল কোন সিস্টেমে মামলা দিলে মামলাটা জটিল হবে, কোন পদ্ধতিতে মামলা দিলে দারোগা সাহেব মামলাটা কঠিন হবে, জটিল হবে। এর সাথে কিছু সত্য থাকে, 50% মিথ্যা থাকে, 78% মিথ্যা থাকে, একদম মিলিয়ে সিলিয়ে দিয়ে সুন্দর করে একটা মামলা সাজায় দিয়ে দেয়। তো মামলার শুরুই যখন মিথ্যা দিয়ে হলো, তা আপনি এটার বিচার কিভাবে আশা করতে পারেন? কথা ঠিক আছে না আমার? তাহলে আমরা বুঝে গেল কেউই ন্যায় মানতে চাই না। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহ, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম, হুকুম দিলাম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে তোমরা ন্যায় করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, অন্যায় করো না। আল্লাহর হুকুম, তোমরা ন্যায় কাজ করো, সবাই করো। কি ইমাম, কি মুসল্লি, কি ব্যক্তি, কি মুরব্বী, কি যুবক, কে মহিলা, কে পুরুষ, কে প্রধান, সবাই ন্যায় করো। আল্লাহর হুকুম, আমার বান্দা, তোমরা যারা আমার বান্দা আছো তোমরা পৃথিবীতে ন্যায় করো, অন্যায় করো না। এটা আল্লাহর হুকুম। নবী বললেন উম্মত পৃথিবী থেকে ন্যায় মুছে যাবে, ন্যায় কাজ বন্ধ হয়ে যাবে, ন্যায়ের মৃত্যু ঘটবে, ন্যায় দুর্বল হয়ে যাবে, অন্যায় বৃদ্ধি পাবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহ রাসূলের একটা কথাও মিথ্যা হবে না। তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই জন্য ন্যায় করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত একজনই বাদশা ছিলেন, তার নাম খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তিনার রাজ দরবারে একটা চিঠি আসলো। বর্তমান সিরিয়ার একটা প্রদেশ আছে নাম আলেপ্পো, আলেপ্পোর পাশে একটা প্রদেশ আছে হোমস, তারপরে আমরা আপনার দামেস্ক। এই আলেপ্পো থেকে একখানা চিঠি গেল। চিঠির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন, আমাদের আলেপ্পো শহরের যিনি বিচারক ছিলেন, কাজী ছিলেন, কাজী সাহেব অসুস্থ থাকার কারণে কোনো বিচার ফায়সালা হয় না। বিচার আসার না থাকার কারণে সমাজে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বেড়ে গেছে। বর্তমান যেমন আমাদের প্রশাসন একটু দুর্বল হওয়ার কারণে চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি কুত্তা দুর্বল করেন তাহলে শিয়াল ঘরে ঢুকবে, মনে রাখতে হবে, এটা হলো সূত্র। যদি কুকুর দুর্বল করেন তাহলে শিয়াল আপনার মুরগি চুরি করবে। আর যদি কুকুরকে আপনি মজবুত করেন, পাহারাদার মজবুত করেন, তাহলে শিয়াল আপনার মুরগি সহজে চুরি করতে পারবে না। এই জন্য কুকুরকে খাবার খাওয়াইয়া তাকে শক্তিশালী রাখতে হয়, তাকে আদর যত্ন করতে হয়। বুঝতে পারছেন? আমাদের দেশের সেনাবাহিনীর যদি আপনি অর্থ না দেন তাহলে সে যুদ্ধ করবে না। সেনাবাহিনীকে অর্থ দিতে হবে এবং তার পিছনে খরচ করতে হবে, তাকে তৈরি করতে হবে, তাকে দেশপ্রেমিক বানাইতে হবে। তখন সে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য লড়াই করবে। তো প্রশাসক যদি দুর্বল হয়ে যায় তখন এই চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি দিন দিন বাড়তে থাকে। এই জন্য প্রশাসনকে তার স্থানে তাকে মজবুত রাখতে হবে। তো যেই কথা বলছিলাম,
যে বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার আসার হচ্ছে না, তো না হওয়ার কারণে চুরি ডাকাতি খুন খারাপি বেড়ে গেছে, তা আপনি দ্রুত গতিতে আমাদের আলেপ্পোতে একজন বিচারক নিয়োগ করেন। তো খলিফা চিঠির উত্তরে লিখলেন যে আগামী এক সপ্তাহের ভিতরে নতুন বিচারক আলেপ্পোতে উপস্থিত হবে। তো ঠিক খলিফার ওয়াদা অনুযায়ী এক সপ্তাহের ভিতরে নতুন একজন বিচারক উপস্থিত হলো। তো ফজরের নামাজ পড়ে বিচারক বসে গেছেন। তা আগে যারা বিচার করতেন তারা হলো সমাজের বড় বড় আলেম যারা ছিল তারা বিচার করতেন। আগের যারা বড় বড় বিচারক ছিল কাজীউল কুজাত, কাজীউল কুজাত মানে ওই খেলাপথের যিনি সবচেয়ে বড় বিচারক, বিচারপতি, তাকে কাজীউল কুজাত বলা হতো। ওই রাষ্ট্রের যিনি, ধরেন মুসলিম মিল্লাত উসমানীয় খেলাফত, তো উসমানী খেলাফতের যিনি সবচেয়ে বড় বিচারক উসমানী খেলাফতে, তাকে বলতো শাইখুল ইসলাম। তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। যেমন আব্বাসীয় সাম্রাজ্য, তো আব্বাসীয় সাম্রাজ্যের যিনি প্রধান বিচারপতি তাকে কাজীউল কুজাত বলা হতো। তিনি ওই আব্বাসী সাম্রাজ্যের মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আলেম ছিল। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম দিয়ে যদি বিচার করানো হয়, সে কি বিচার ডাইন বাম করবে? হ্যাঁ, সে ইজ্জতের টানে হলেও বিচার ডাইন বাম করবে না। সে চিন্তা করবে আমি যদি বিচার 2 নম্বর করি তাহলে আলেম সমাজের মাথা নষ্ট হবে। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদ সাহেব যদি এখন চুরি করি তাহলে আপনারা, আমি চিন্তা করবো যে আমার সামনে যদি আপনি 1000 কোটি টাকাও দেন তো আমি চুরি করতে পারবো না। বলে কেন? আমার লোভ আসতে পারে যে হ্যাঁ 1000 কোটি টাকা, তো টাকা তো কম না, চুরি করে নিয়ে যাই। তো আমার তখন চিন্তা আসবে যে আমি যদি চুরি করি তাহলে এই বাংলাদেশের 100 বক্তার ভিতরে আমি একটা বক্তা, বাংলাদেশের 100 জন যুবক বক্তা, তরুণ বক্তাদের ভিতরে আমি একজন বক্তা। তো আমি যদি চুরি করি তাহলে সারা বাংলাদেশের মানুষ বলবে যে আলেমরা চুরি করে। কথা ঠিক আছে না ভাই? তো আমি এলেমের দিকে চিন্তা করে হলো আমার কষ্ট হয়ে যাক, জীবন চলে যাক, তারপর আমি এই কাজ করব না। এটা যারা আলেম তারাই চিন্তা করে যে না, আমার দ্বারা এটা হতে পারে না। তো বড় বড় আলেম ওলামারা যখন বিচার করতেন তখন তাদের বিচার ছিল নেই বিচার। তারা বিচারকে ডান বাম করতেন না, আল্লাহর ভয়ে, আল্লাহকে তারা ভয় পাইতেন। তো খলিফা হারুন রশিদ বিচারক চলে গেল আলেপ্পোতে। ফজরের নামাজ পড়ে বিচারক বসে গেলেন বিচার করার জন্য। লোকের একটা বুড়িমাকে ধরে নিয়ে আসছে। লোকেরা জিজ্ঞেস করলো, বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমার অপরাধ কি? লোকেরা বলল এই বুড়িমা রুটির দোকানে রুটি চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমা বৃদ্ধকালে কি তুমি চুরি করেছ? বুড়িমা জবাব দিল হ্যাঁ বিচারক, আমি বৃদ্ধকালে চুরি করেছি, আমি চোর। আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার শাস্তি দিয়ে দেন। বলে বুড়িমা তুমি বৃদ্ধকালে কেন চুরি করলা, কারণ কি? চুরি করার হেতু কারণকে তুমি আমাকে বলবা। একজন বৃদ্ধ মানুষ কখন চুরি করতে যায়? বুড়িমা ডাক দিয়ে বলতেছে বিচারক আমি বৃদ্ধকালে চুরি করলাম, কারণ হলো আমার ঘরে 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও বাঁচা নাই, বাবাও বাঁচা নাই। ওই 2টা এতিম বাচ্চাকে আমি নিজে লালন পালন করি, ভরণ পোষণ দেই, খাবার দাবার দেই। বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি একজন বৃদ্ধা নারী, কোথা থেকে খাবার জোগাড় করব? বাচ্চাদের মুখের দিকে তাকাতে না পেরে তারা ক্ষুধার্ত, 3 দিন ধরে না খাওয়া, আমি আর সহ্য করতে না পারে এতিম বাচ্চাদের জন্য রুটির দোকানে চুরি করতে বাধ্য হয়েছি। বিচারক আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী তুমি আমার ফয়সালা করে দাও। বিচারক স্টপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে বললেন আমি এই ফয়সালাটা আজকে দেব না, আমি এই ফয়সালাটা আগামীকাল দেব। বিচারক বললেন আমি এই ফয়সালা আজকে দেব না, ফয়সালা দেব আগামীকাল, কিন্তু শর্ত হলো আগামীকাল যিনি পুলিশ প্রধান আছেন তাকে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে, এবং যিনি এই শহরের নগর প্রধান আছেন তাকেও আদালতে থাকতে হবে, এবং খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন
তাকেও আদালতে থাকতে হবে, এবং শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তাদেরকেও আদালতে থাকতে হবে। আমি কালকে এই ব্যক্তিগুলির সামনে, সবার সামনে কালকে বুড়িমার রায় পেশ করব। এই বুড়িমা কেন চুরি করলো তার শাস্তি আগামীকাল আমি দেব। তো পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে সবাই বিচারে আসছে। কাজীর ফরমান, যেহেতু কাজী হচ্ছেন প্রধান, আপনারা জানেন যে জেলার যিনি জজ তিনি হচ্ছেন জেলার প্রধান, ডিসির চাইতেও তার পাওয়ার বেশি জেলার জজ যিনি। তো বিচারক তিনি ফরমান দিচ্ছেন অবশ্যই আসতেই হবে, তো সবাই উপস্থিত। বিচারক রায় দিচ্ছেন বুড়িমা চুরি করছে, হাতে নাতে ধরা পড়ছে, চোরও নিজেও স্বীকারোক্তি দিয়েছে যে সে চুরি করছে। আল্লাহর ফায়সালা অনুযায়ী খোদার আইনে বিধান ছিল তার হাত কেটে দেওয়া, কিন্তু আমি একজন বিচারক, বৃদ্ধের স্বীকারোক্তির কারণে, অকপটে স্বীকারের কারণে এবং তার বয়সের দিকে তাকিয়ে আমি তার হাত কেটে দেওয়াকে মঞ্জুর করে দিলাম, মাফ করে দিলাম। হাত কাটা থেকে আমি ক্ষমা করে দিলাম, আমি আমার বিচারকের অধিকার অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আমি তাকে মাফ করে দিলাম। কিন্তু এই বুড়ির জন্য আমি 100টা ব্যত্রাঘাত নির্ধারণ করলাম এবং 100 রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই রায় দেওয়ার পরে বিচারক আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তবে শোনেন, এই বুড়ি নিজের পেটের জন্যে সে চুরি করতে যায় নাই, নাফসানিয়তের জন্য সে চুরি করতে যায় নাই, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে, এই সমাজ তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা যদি এই বুড়ির বাড়িতে খাবার পৌঁছাইত, বয়স্ক ভাতা দিয়ে এই বুড়ির বাড়িতে নিয়মিত খাবার আসতো, তাহলে বুড়ি আজ রুটির দোকানে চুরি করতো না। যেহেতু রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, অতএব 100 বেতের বাড়ির 20টা বেতের বাড়ি আমি খলিফার জন্য নিযুক্ত করলাম, খলিফার জন্য ধার্য করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। পৃথিবীতে তোমরা ন্যায় করো, ন্যায় বিচার করো, আল্লাহ নিজে বলছে। যদি ন্যায় বিচার নষ্ট হয়, রাসূল বললেন, তাহলে কিয়ামতের জন্য তুমি অপেক্ষা করতে থাকো। আর শোনো, তখন আসমান থেকে তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ 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 করে এক একটা দানা ছিঁড়ে ছিঁড়ে পড়ে, তো ঠিক তুমি ওই রকম আল্লাহর আসমান থেকে গজবের জন্য অপেক্ষা করতে থাকো। তখন ভূমিধস হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, আর টর্নেডো সাইক্লোন হবে, খরা হবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি আসবে, একটার পর একটা, একটার পর একটা গজব। তোমরা রেডি থাকতে থাকো। আমেরিকাতে আমরা আগুন ধরাই নাই, আমেরিকাতে আমেরিকানরা আগুন ধরাই নাই, আগুন ধরিয়েছে আল্লাহ। কেন ধরিয়েছে? লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের চোখের পানি, বদদুয়া, কোটি কোটি মুসলমানের বদদুয়া। কথা বলেন ঠিক না বেটে? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমেরিকাতে যদি আমরা বাঙালিরা আগুন ধরাইতাম, তাহলে বাংলাদেশের অবস্থা এতদিন কাহিল হয়ে যেত। কথা ঠিক আছে না? আল্লাহ এমন ভাবে ধরাই দিছে, এত বড় সুপ্রিম পাওয়ার, আমেরিকার ইতিহাসের সবচেয়ে সেরা শক্তি দিয়ে হইলেও তার আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এটা আল্লাহর শাস্তি। একসাথে বলেন, কার শাস্তি? আল্লাহর শাস্তি। মুসলমানের বদদুয়া কখনো, মজলুমের বদদুয়া কখনো, মজলুমের বদদুয়া, কোন মজলুম, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সে যে জাতি হোক, একজন নিরাপরাধ মজলুম নিষ্পাপ ব্যক্তিদেরকে যদি আপনি তাদেরকে জালিমের ভূমিকায় এসে তাদেরকে কষ্ট দেন, তারা বদদুয়া করার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়। আপনি যে জাতিকে কষ্ট দিবেন, একজন হিন্দু নিরাপরাধ ব্যক্তি, আপনি যদি তাকে কষ্ট দেন, সে বদদুয়া করবে, ভগবান আমাকে খুব কষ্ট দিতেছে, সে কাঁদবে, আমার কষ্ট হচ্ছে, আমার রব বলতেছেন আমি তোমাকে শাস্তি দেব। কারণ তাকে শাস্তি দেওয়ার অধিকার তো তোমার নাই, তাকে শাস্তি আমি দেব, তার কুফরির কারণে, অপরাধের কারণে আমি শাস্তি দেব। সে আমি আল্লাহকে অস্বীকার করে, সেই জন্য শাস্তি আমি দেব, কিন্তু তোমরা দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহু আকবার। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, চির সত্য কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত 3 জনের দোয়া কবুল হয়,
এক নম্বর মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, বাবা মার দোয়া কবুল হয়ে যায়। মজলুমের দোয়া আসমান থেকে ফিরে আসে না, এটা কবুল হয়ে যায়। আমেরিকার কপালে আরো খারাপই আছে, এটা বিক্রি করে খাইব। হ্যাঁ, আপনি যদি বেঁচে থাকেন তো আল্লাহ আপনাকে 50 বছর হায়াত দিন, তো দেখবেন যে তার দেশ গরিব হয়ে বিক্রি করে খাবে। মুসলমানদের বদদোয়া কখনো বিফলে যাবে না। হ্যাঁ, এটাই হবে ইনশাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক কঠিন শাস্তি হবে। এই ইসরায়েল নামক কোনো দেশ পৃথিবীতে কখনো ছিল না, এটা ফিলিস্তিন ছিল। আদিকাল থেকে ফিলিস্তিন ছিল, আদিকাল থেকে এটা ফিলিস্তিন ছিল। এই দেশ কখনো, এই নামে কখনো দেশ ছিল না। এটা পৃথিবীতে কখনো মানচিত্রে আসবে না, এটাও নিঃশেষ হবে। তবে হ্যাঁ, লড়াই করতে হবে। মুসলমানের বহু রক্ত ঝরবে, বহু রক্ত মুসলমানদের দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ মানুষ, আমি তোমাদেরকে গজব চাপায় দেই না, তোমরা গজব নেও। তোমরা অপরাধ করো, আমি আল্লাহ গজব দিয়ে দিই। ভাবতেছেন আমাদের উপরে গজব আসবে না, শুধু আমেরিকাতে আসবে, এটা ভাইবেন না। শুধু আমেরিকাতে গজব আসবে, বাংলাদেশে আসবে না, এটা চিন্তাই করবেন না। বলে হুজুর কিভাবে আসবে? বাংলাদেশের 64,000 গ্রামে এখনো ঠিক মতো ন্যায় বিচার হয় না, এই জন্য গজব আসবে। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তকদিরের পরিবর্তন হয় না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না। একজনে বড় হইলে আরেকজনে বাস দেওয়ার চিন্তা করি, একজনে পয়সা করি হলে চিন্তা করি ওরা কেমনে ক্ষতি করা যায়, এগুলি চিন্তা ভাবনা করি। আমরা একজন আরেকজনের টেনে উপরের দিকে উঠাই না, আমরা হিংসা করি, প্রতিবেশীকে হিংসা করি, কষ্ট দিই। আমাদের তকদিরের পরিবর্তন হবে না। তকদিরের পরিবর্তন হতে হলে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠিত করেন, তকদির পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, উম্মত আমার পৃথিবীতে আমি থাকবো না, কিন্তু কিয়ামতের আগে আমার মাহাদি দুনিয়াতে আসবে। মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, মাহাদির নাম হবে মুহাম্মদ। আমি যেইভাবে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি সেইভাবে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করে পৃথিবীতে আমার মতো ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহাদি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। রসুল বলেন, উম্মত তখন তোমরা শুনে রাখো, আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা গাভীর দুধ গ্রামের পুরা মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ এত বরকত দিবে, এত বরকত দিবে আল্লাহ। এই জন্য ন্যায় ইনসাফ যখন প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহ ফসলে বরকত দেয়, বৃষ্টিতে বরকত দেয়, মাছে বরকত দেয়, খাবারে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, জীবনে বরকত দেয়, জীবন বরকত বলতে সন্তানে বরকত দেয়, অর্থে বরকত দেয়, টাকায় বরকত দেয়। আপনার হাজার হাজার কোটি টাকা আছে, ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু খেতে পারবেন না। আপনি অনেক জমি জমার মালিক, কিন্তু সুখ পাবেন না। শান্তি কিন্তু আল্লাহর কাছ থেকে আসে। হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনি সুখ পাবেন না। বলে কারণ কি? আল্লাহ দেয় না। আপনি অসুস্থতা বোধ করবেন, অশান্তি ভোগ করবেন, সন্তান দিয়ে অশান্তি দিবে, স্ত্রী দিয়ে অশান্তি দিবে, এই প্রতিবেশী দিয়ে অশান্তি দিবে, নানান অশান্তি আপনাকে জেকে বসে থাকে, আপনি সুখ পাবেন না, আল্লাহ দেবে না। এটা আল্লাহর শাস্তি। প্রিয় উপস্থিতি আমার, প্রিয় ভাই আমার, এই মাটির উপরে যারা আমরা আজ বসে আছি, একদিন আমরা এই মাটির নিচে সবাই চলে যাব, সবাই আমরা চলে যাব। এখানে থাকার জন্য আমরা এখানে কেউ আসি নাই। আল্লাহ এখানে আমাদের কাউকেই রাখবে না। ইতিপূর্বে যারা যেখানে ছিল, রাজা, বাদশাহ, আমির, ওমরা, বড় বড় সাম্রাজ্যের মহা অধিপতিরা, তারা কবরে বিস্মার হয়ে গেছে। কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে হারিয়ে গেছে। তাদের কবরে গোড়া গাধাগুলি পেশাব পায়খানা করে, বিড়ালে পেশাব করে, কুকুরে পেশাব করে। তাদের কবরের উপরে এসে আজকে তাদের সৌদের উপরে এসে ঘাস তরুলতা পাতা জন্ম নিছে। তাদেরকে কেউ ডরায় না, ভয় পায় না, নামও নেয় না, নিশানাও হারিয়ে গেছে। তাদের যদি নিশানা হারায়, তাহলে বলেন তো আমাদেরও নিশানা হারাবে? হোমনায় 100 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল, আজকে তার কবরের চিহ্ন হারিয়ে গেছে। ঠিক 100 বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে মাটির সাথে মিশে যাবে। আমি চিরসত্য কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যদি বুঝে থাকেন তাহলে বুঝে নেওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি বিচারের কাঠগড়াতে আসতেছি। আমি বিচারের কাঠগড়ায় যাব।
কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিয়ে যাই, আহা, একসময় পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আমার রসুল পৃথিবীতে আসলেন এই সাম্যের বাণী নিয়ে। এই সুন্দর আদর্শ নিয়ে নবী পৃথিবীতে আসলেন। আল্লাহর নবী পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে লাগলেন। নবীজির ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা রসুলের জন্য খেদমত আঞ্জাম দিতে লাগলেন। আপনি জানেন রসুলের জীবন এতই সুন্দর চমৎকার ছিল, তিনি এতটা নির্ভুল আইব মুক্ত ছিলেন, সাহাবীরা আল্লাহর নবীর দর্শে বসে বসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি যদি হেরেমে কখনো যান, মক্কাতে যদি কখনো যান, তা আপনাকে ঠিকানা বলে দেয়, জাবালে ওমর, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর পাহাড়। এটার পাহাড় নাই, কেটে এটা এখন হোটেল বানানো হয়েছে, কিন্তু হোটেলের নাম আছে জাবালে ওমর। হেরেমের দিক থেকে ঢুকার সময় জাবালে ওমর, এটাকে বলে কবুতর চত্বর থেকে আপনি যদি হেরেমের দিকে ঢুকেন, তাহলে আপনি যেটা ইব্রাহিম খলিল রোড, কাবাতে যদি কখনো যান তো ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোড মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হেরেমে আসতেন এবং ওই রাস্তা দিয়ে তিনি বের হইতেন। সাইয়েদুনা ইব্রাহিম যেই রাস্তা দিয়ে হেরেমে ঢুকতেন, এটাকে বলে ইব্রাহিম খলিল রোড। এই ইব্রাহিম খলিল রোডের বাম পাশে আপনি তাকাইলে জাবালে ওমর। জাবালে ওমর থেকে আপনি যদি হেরেমের দিকে ঢুকতে চান, তো সামনের দিকে একটু আগায় দেখবেন বাম পাশে একটা ফাঁকা জায়গা এখনো পড়ে আছে। এই ফাঁকা জায়গাতে আরবের মানুষেরা জীবন্ত তাদের মেয়ে সন্তানদেরকে কবর দিত। আপনি বুঝেন, নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত কবর দিয়ে মাটির মধ্যে গেড়ে রাখতো, তাহলে তাদের দিন কত কঠিন আর পাষাণ ছিল সেই দিন। সেই পাষাণ হৃদয়ের মানুষগুলি আল্লাহর নবীর দর্শে বসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ কোরআনে তাদের ইজ্জত সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই খুশি যে তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। নবীর এক সাহাবী এসে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক বড় অপরাধ আমি করছি, আল্লাহ কি মাফ করবে? বলে, কি অপরাধ করছি? আর সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলছি, আমার সন্তান পৃথিবীতে আসবে, স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাব। স্ত্রীকে বললাম, বিবি যদি ছেলে সন্তান হয় তো রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় জীবন্ত কবর দিয়ে দিবা, এই সন্তান আমি দেখব না। নবী সাহাবী দাহিয়াতুল কলবি বললেন, হুজুর আমি ব্যবসার জন্য চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ব্যবসার জন্য যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি ব্যবসা থেকে ফিরে আসলাম বহুদিন পরে। এসে দেখি আমার বাড়ির মধ্যে ছোট্ট ফুটফুটে একটা সুন্দর মেয়ে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আমি স্ত্রীকে বললাম, বিবি এই সন্তানটা কার? স্ত্রী ডাক দেয় বলল, স্বামী রে, এই সন্তানটা আমাদের। আমি তখন বললাম, বিবি সন্তান তো মেয়ে হলে তোমাকে হত্যা করার কথা ছিল, জীবন্ত কবর দিয়ে দেওয়ার কথা ছিল। আরে বিবি, মেয়ে সন্তান কেন জীবন্ত কবর দিলে না? তখন আমার স্ত্রী ডাক দেয় বলল, স্বামী আমার, সন্তানটা তো আমি পেটে ধারণ করেছি, আমি তো তার মা, আমি মা হয়ে তাকে মারতে পারি নাই। স্বামী রে, আমাদেরই তো সন্তান, তাকে মেরে কি লাভ হবে বলেন? আমার স্ত্রী বারবার আমাকে অনুনয় বিনয় করে বুঝাইতে লাগলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে জেকে বসে আছে, আমি যে কোনো মূল্যে আমার এই মেয়েটাকে জীবন্ত হত্যা করব। হুজুর, আমি আমার মেয়েটাকে মেরে ফেলে দেওয়ার জন্য একদিন স্ত্রীকে বাহানা দিই,
বললাম, বিবি রে, তুমি আমার মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে আমি আমার সন্তান নিয়ে রওনা হয়ে গেলাম। যেতে 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 একেবারে মরুভূমির এত গহীনে চলে গেলাম, চারপাশে কোনো মানুষের আর কোনো অস্তিত্ব নাই। মরুভূমির গহীনের মধ্যে যাওয়ার পরে আমি আমার কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম, বালুগুলি সরিয়ে সরিয়ে উঠে গর্ত খনন করতেছিলাম। আমার মেয়েটা আমার গর্ত খনন করার কাজে সাহায্য করতেছিল আর বলতেছিল, আব্বু তুমি গর্ত খনন করো, খনন কেন করো? তখন আমি বললাম, মেয়েরে, গর্ত কেন খনন করি কিছু সময় পরে তুমি বুঝতে পারবা। আমার মেয়েটা তখনও জানে না আমি বাবা হয়ে নিজের হাতে তাকে হত্যা করে ফেলবো, আমি বাবা হয়ে তাকে হত্যা করে ফেলবো। আমার মেয়েটা তখনও জানে না। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করার সময় মাটিগুলি সিটে সিটে আমার দাড়ির মধ্যে লাগতেছিল, আমার চুলের মধ্যে আসতেছিল, আমার জুব্বার কাপড়ের মধ্যে ভরতেছিল। আমার মেয়েটা তার কচি হাত দিয়ে, ছোট্ট হাত দিয়ে এগুলি ধরে ধরে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তুমি মাটি কেন খনন করো বাবা? আমি তখনও বলতেছিলাম, মেয়েরে, কিছু সময় পরেই বুঝতে পারবো আমি মাটি কেন খনন করি। সাহাবী কাঁদতেছিলেন, দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত বড় অন্যায় করে ফেলছি, আল্লাহকে আমার মাফ করবেন। ইয়া নবী আল্লাহ, আমি কত বড় ভুল জীবনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কত বড় অন্যায় করেছি নবীজি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবী, বলো তারপরে তুমি কি করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে উপর থেকে মাটি তাকে চাপা দিতে শুরু করলাম। মেয়েটা তখন কেঁদে কেঁদে বলে, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না বাবা, আমাকে ছেড়ে দাও, পৃথিবীর কোথাও অন্য কোথাও আমাকে ছেড়ে দাও বাবা, তোমার পরিচয় কোনোদিন আমি দেব না, বাবার পরিচয় দেব না, তুমি আমাকে জানে মেরে ফেলে দিও না আব্বা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলে দিও না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট সন্তানের কাকুতি মিনতি সেই দিন আমার মন নরম করে নাই, আমার দিল নরম করে নাই নবীজি, আমার দিল তখনও পাথরের মতো শক্ত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল তখনও নরম হয় নাই। আমি পণ করেছি অবশ্যই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে মাটি দিতে 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 বুক পর্যন্ত যখন মাটি দিয়েছি, তখনও মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, আব্বাজান আমাকে জানে জানে মেরে ফেলে দিবেন না গো বাবা, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব, কোনোদিন বাবার পরিচয় দেব না। আব্বা গো, তুমি আমার জানে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তখনও দয়া লাগে নাই, তখনও আমার মায়া লাগে নাই। আর এক সাহাবী কান্দে বলে, হুজুর আমি আমার 8টা কন্যা সন্তান জীবন্ত হত্যা করেছি, কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জাগ দেয়া কয়, হ্যাঁ সাহাবী, তুমি 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছ, তোমার কি কখনো মায়া লাগে নাই? সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা সন্তান কবর দেওয়ার সময় 7টা সন্তান কবর দিয়েছে, আমার মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, 8ম নাম্বার সন্তানটাকে যখন কবর দিব নবীজি, তখন মেয়েটার কান্না দেখে আমার মায়া লাগতেছিল, কিন্তু মায়া লাগলে কি হবে ইয়া নবী আল্লাহ, আমি তাকে জীবন্ত মাটি দিয়ে কবর দিয়ে রেখে চাপা দিয়ে চলে আসছি, আমি তাকে বাঁচতে দিই নাই। নবী গো, আমাদের গুনাহ কি আল্লাহ মাফ করবেনি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে তখন কেঁদে দিয়ে বলে, সাহাবীরা সাহাবীরা সাহাবীরা, যখনই তোমরা কালেমা পড়েছ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ, আমাকে আখেরি নবী হিসেবে মেনে নিয়েছ,
আমার রব আমার আল্লাহ দয়া পর বসে সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হাবিব উম্মতকে বলে দেন, উম্মতকে জানান, উম্মতকে জানান, জানান নবীজি হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো, যত অপরাধ করো, যত কবিরা গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মধ্যে আগমন করছেন জনাব আব্দুল সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে স্বাগত। আমরা সকলে বলি মারহাবা। যারা বাইরে আছেন সবাইকে অনুরোধ করব ভিতরে এসে বসে যান। ভলেন্টিয়ার ভাইরা সবাইকে ভিতরে বসায় দেন। আমি আগে বলছি যেহেতু প্রধান বক্তা আমি প্রধান বক্তা, আগে যেহেতু চলে আসি তাহলে আগেই শেষ হবে। অতএব আমরা বাইরে না থাকি ভাই, আমরা অনেক মানুষ, আমরা জানি অনেক মানুষ, সবাই আসলে এখানে জায়গার সংকলন হবে না, সবাই ভিতরে চলে আসি, বসে পড়ি, দরুশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা আল্লাহুম্মা আক্তার ভাই দিকে এসো। আমি আচ্ছা, আমরা সকলে বলি মারহাবা, বসে। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাই আমাদের মাঝে আসছে। আমরা বসে পড়ি ভাই, বসে পড়ি। আমরা আমাদের আরেকটু নির্দিষ্ট সময় আলোচনা শেষে আমরা ইনশাল্লাহ আমাদের বাকি কাজ শেষে করবো ইনশাল্লাহ। আমরা একটু বসি, একসাথে বলি আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে একসাথে বলি আল্লাহু আকবার। ক্ষমা করবে কে? ক্ষমা চাবে কে?
আল্লাহ ক্ষমা চাইতো না, আমরা চাবো। ক্ষমা করবে আল্লাহ, চাবে কে? আমরা। এই জন্য আমাদের বেশি বেশি উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য অধিক পরিমাণে দোয়া। এই যে আমরা আকাবির, আমরা সুন্নি যারা আছি, কেন দোয়া করি? বেশি বেশি দোয়া কেন করি? দোয়া এই জন্য করি যে বেশি যত দোয়া হবে তত ক্ষমার দরজা খুলে যাবে, তত ক্ষমা সহজ হবে। অতএব আজকের আমাদের এই শফিকুল ইসলাম সাবু ভাই, তিনি এই মহিব্বিন মানুষ, এই বিরাট ইন্তজাম তিনি সাজাইছেন। আমরা যারা রাস্তায় আছি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো সবাইকে বসাই দেন, একটু কাইন্ডলি আমরা সবাই বসে পড়ি। বসলে জিনিসটা সুন্দর হবে। সবাই চলে আসেন, যারা আমার ভাইরা আসছেন, মেহমানদের সাথে যারা আসেন তারাও এসে বসে পড়েন ইনশাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে দোয়া নেবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শুভ সাহেব। ওনাকে 2-3 মিনিটের ভিতরে দোয়া নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি হৃদয়ের হওয়ার পরেও আল্লাহ রসুলের দর্শে বসে তাদের দিলগুলি আল্লাহ নরম করে দিলেন। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলেন। প্রিয় উপস্থিতি, তো আমি এই কথাটা এই জন্য বলতে চাইছিলাম যে যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত। তো আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাদের দিলগুলিকে এমনভাবেই নরম করে দিলেন যে এত কঠিন পাপ করার পরেও, এত কঠিন হৃদয় শক্ত থাকার পরেও তারা মোমের মতো নরম হয়ে গেল। প্রিয় উপস্থিতি, তো সেই কথা বলছিলাম, সেই বিচারকের বিচারের ফয়সালাটা আপনাদেরকে শেষ করে দিয়ে দোয়ার দিকে চলে যাব। একটু জবান খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু, বিচারক বললেন এই রাষ্ট্র এই সমাজ থেকে চুরি করতে বাধ্য করেছে, অতএব এই মহিলার 100 বেতের বাড়িটা আমি খলিফার জন্য 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। যেহেতু আমি খলিফার প্রতিনিধি, অতএব আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। সেই দিন বিচারকের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো। এরপরে বিচারক বললেন দ্বিতীয়বার এই শহরের যিনি নগর প্রধান আছেন, যিনি প্রধান ডিসি, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। কেননা তিনি যদি এই আলেপ্পো শহর নিয়ে এই শহরের কোথায় কোন জায়গা কি অবস্থায় আছে খুঁজে খুঁজে দেখতেন, তিনি যদি খলিফার দেওয়া দায়িত্ব পুরাপুরিভাবে পালন করতেন, তাহলে অবশ্যই আজকে এই বুড়ির চুরি করতে হতো না। এই নগর প্রধান যিনি আছেন ডিসি, তার হাতের মধ্যে বেতের বাড়ি মারা হোক 20টা।
একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখেন সেই দিনের ফয়সালা কত চমৎকার ছিল। তো নগর প্রধান যিনি, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হোক, যেহেতু সে খলিফার দেওয়া দায়িত্ব পালন করবে। পুলিশ প্রধান যে, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, এজন্যই 20টা বেতের বাড়ি মারা হোক, খলিফার দেওয়া দায়িত্ব সে পালন করে নাই। খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, এজন্যই মারা হোক, খলিফা থেকে দায়িত্ব দিয়েছিল তিনি যেন দেখে দেখে গরিব মানুষের ঘরে খাবার পৌঁছান। কিন্তু এই খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন, তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন। অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হোক। এরপরে বিচারক বললেন, এই শহরের যে ধনী ধনী ব্যক্তি আছে, তাদের হাতের মধ্যে বেতের বাড়ি মারা হোক। বলে কারণ কি? বলে এই শহরের ধনী ব্যক্তিরা যদি গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতো, তাহলে এই বুড়িমার চুরি করা লাগে না। কারণ 7 দিন তার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। শহরের ধনীরা যদি তার ঘরে খাবার পৌঁছাইতো, তাহলে এই বুড়ির চুরি করা লাগে না। কথা কন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এবার বিচারক তিনি এবার রায় দিয়ে বললেন, যেহেতু 100 রৌপ্য দিনার জরিমানা ধরলাম, খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার জমা করলাম। নগর প্রধান যেন 50 দিনার দেয়, পুলিশ প্রধান যেন 50 দিনার দেয়, এবং যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি 50 দিনার দিবে, এবং শহরের ধনীরা কিছু কিছু দিয়ে জমা করবে। এইভাবে 400 দিনার জমা হয়ে গেল। 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দিলেন, 100 দিনার তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করলেন। বাকি দিনারগুলি বুড়িমার হাতে দিয়া বললেন, বুড়িমা তুমি দরিদ্র মানুষ, এতিম বাচ্চা নাচ্চা নিয়ে তুমি থাকো, এই 280 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, এই টাকাগুলি দিয়ে তুমি তোমার সন্তান নাতিপুতিদেরকে চালাও। আর আগামী 1 মাসের মধ্যে খলিফা হারুন রশিদের রাজদরবারে যাবা। খলিফা হারুন রশিদ সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা মুসলমান, এরা সেই দিনের বিচারক, এরা সেই দিনের বিচারপতি, সেই দিনের বিচারক কাজী উল কুজাত। তারা আল্লাহকে ভয় করে বিচার করত, দুনিয়ার মানুষকে দেখে বিচার করত না। তারা হোমনাবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে না। এই খলিফা হারুন রশিদের একজন স্ত্রী ছিল, তার নাম জুবাইদা। জুবাইদা এত ধার্মিক ছিলেন, তার নিজের অর্থ দিয়ে জুবাইদা বর্তমান এটা কল্পনা করলেও চিন্তা লাগে যে কি করে সম্ভব ছিল সেই দিন। জুবাইদা আপনি আরাফার মাঠ পর্যন্ত একটা নহর তৈরি করে দিয়েছিলেন, সেই নহরের নাম হচ্ছে নহরে জুবাইদা, এখনো আছে। 25 কিলোমিটার ব্যাপী একটা নহর, 25 মাইল লম্বা একটা নহর। পাহাড়ি রাস্তা কেটে 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 ইঞ্জিনিয়াররা সেই দিন নহর তৈরি করে দিয়েছিলেন। নালা একটা ঝর্ণা থেকে নালা তৈরি করেছিলেন। ওই ঝর্ণার পানি নালার মধ্যে ছেড়ে দিলে ওই নালা বেয়ে বেয়ে ড্রেন দিয়ে 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 25 মাইল লম্বা একটা ড্রেন তৈরি করেছিলেন জুবাইদা। সেই ড্রেনের নাম হচ্ছে নহরে জুবাইদা। আরাফার মাঠে হাজিরা যাতে পানি পান করতে কষ্ট না হয়, হাজিদের খেদমতের জন্য এই খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা তিনি একটা নহর তৈরি করেছিলেন, নহরে জুবাইদা। এ মা বোনেরা শুনিয়া যান, সেই দিনের বিশ্ববিখ্যাত
আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ বর্তমান ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান এবং পৃথিবীর বিরাট একটা অংশের তিনি খলিফা ছিলেন। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার স্ত্রী ছিল জুবাইদা। চিন্তা করেন কত বড় ধার্মিক ছিলেন। সেই সময় তিনি নহরে জুবাইদা তৈরি করে দিলেন। আজও সেই নহরে জুবাইদা এখনো টিকে আছে। এত বড় ধার্মিক স্ত্রী ছিল, তিনি টুপি সেলাই করে সংসার চালাইতেন। আর আমাদের দেশের মহিলারা সাজন গোজন করতে দিন রাত শেষ হয়ে যায়, অজু করে না। কি কথা কর না কেন? বহু নারী আছে দেশে অজু ঠিক মতো করে না, নামাজ তো দূরের কথা, অজু করে না। তার দিন চলে যায় সাজন গোজন করতে করতে, অজু করবে কোন সময়? সেই দিনের এত বড় বাচ্চার স্ত্রী তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। সেই দিনে এত বড় বাচ্চার বিবি তাহাজ্জুদ ছাড়ে নাই। টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইতেন। হযরত খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তিনি একটা নহর বানাইলেন। আহা, ইরাকের বাগদাদে ওই বুড়ি মা তার 2 নাতি বাচ্চা সহ তিনি এক কাফেলার সঙ্গে ইরাকের বাগদাদে আসলেন। খলিফা হারুনুর রশিদের রাজদরবারে ঢুকলেন। বিরাট বড় শাহানশাহী রাজদরবার, অনেক গেট পেরিয়ে যখন খলিফা হারুনুর রশিদের মূল সিংহাসনের কাছে আসলেন, খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসা, আর সিংহাসনে বসে থাকার পরে খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি এই বুড়িমা ধীরে ধীরে খলিফার কাছে যায়। খলিফা আস্তে আস্তে ধীরে ধীরে মসনদ থেকে নেমে হেঁটে হেঁটে বুড়িমার সামনে আসলেন। বুড়িমার কাছে খলিফা যত কাছাকাছি আসে, বুড়িমা খলিফাকে তত চিনতে থাকে। বুড়িমা লক্ষ্য করল সেই দিনের বিচারক আজকের খলিফা হারুনুর রশিদ, যার রাজদরবারে আসছি, সেই দিন বিচারের কাঠগড়াতে বিচারকের আসনে এই খলিফা সেই দিন নিজে স্বয়ং বিচার করে নিজের হাতের মধ্যে নিজে 20টা বেতের বাড়ি নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন খলিফা হলেও বাদশা হলেও পৃথিবীতে ন্যায় বিচার করা যায়। কথা বলেন ঠিক কিনা? খলিফা নিজের হাতে নিজে 20টা বেতের বাড়ি আঘাত নিয়েছিলেন। ওই বিচারের সময় যদি খলিফা বলেন আমি খলিফা হারুনুর রশিদ, তাহলে মানুষ ভয় পেয়ে যাবে যে খলিফার হাতে কি করে বাড়ি দিব। তাহলে খলিফা বলেন আমি বিচারক, আমি খলিফার প্রতিনিধি, তোমরা আমার হাতে 20টা বেতের বাড়ি দাও। কারণ খলিফা তার দায়িত্ব অবহেলা করেছে। খলিফা যদি তার ঘরে খাবার পৌঁছাইতো তাহলে এই বুড়ি চুরি করতো না, এই বুড়ি চুরি করতো না। আমাদের দেশে আমাদের কিছু ভাইরা তো মিলাদ কিয়াম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। তাদের চিন্তা হলো মিলাদ কিয়াম বন্ধ করে এটা বেদাত। আরে ভাই, মিলাদ কিয়াম বন্ধ করা জরুরি না পতিতলায় বন্ধ করা জরুরি? এদেশে দোয়া বন্ধ করা জরুরি না সুদের কারবারি বন্ধ করা জরুরি? আজ পর্যন্ত আমরা একটা সুদের কারবারি বন্ধ করতে পারি নাই, একটা পতিতারও ধরে এনে তওবা করাইয়া তারে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা দোয়া দুরুদ মিলাদ কিয়াম কোরআন খতম বন্ধ করার জন্য পিছে পিছে লেগে রয়েছি। কথা কন না কেন? ঠিক কিনা? যেটা বন্ধ করার দরকার সেটা বন্ধ করতে পারি নাই, যেটা মুসলমানের জরুরি প্রয়োজন সেটা বন্ধ করার জন্য আমরা উঠে পড়ে লাগছি। প্রিয় উপস্থিতি, কি বলবো? বলার তো কিছু নেই। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের দুরূদ চলবে, আল্লাহর জমিনে কোরআনের তেলাওয়াত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? জমিন আল্লাহ, আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? সনাতন ধর্মে যদি মহারাষ্ট্রে যান, জিজ্ঞেস করেন তোমার বড় ভগবানকে, তো সে এক দেবতার নাম বলবে। যদি দিল্লিতে আসেন, জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর এক দেবতার নাম বলবে। যদি আপনি নেপালে এসে হিন্দুকে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে কৃষ্ণের নাম বলবে। যদি ভারতে এই কলকাতায় এসে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় দেবতাকে, বলে দুর্গার নাম বলবে। যদি জিজ্ঞেস করেন ওই অন্ধ্রপ্রদেশে হিন্দু তোমার বড় ভগবানকে, তো আর একটার নাম বলবে। এইভাবে তার প্রত্যেক প্রদেশে এক একজন করে বড় ভগবান আছে। বলেন আমাদের রব কয়জন? একসাথে বলেন কয়জন? আমরা চাবো কয়জনের কাছে? দিবে কয়জনে? তো আমরা আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? কথা ঠিক আছে না ভাই? তা আমরা মুনাজাত করবো না তো করবো কার কাছে?
এই বেদাত বেদাত ফতোয়া দিয়ে শুধু বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, বন্ধ করে কার লাভ হয়েছে? এদেশে হাজার হাজার মুসলমান এখন দোয়া করে না, তো লাভ হয়েছে কার? দোয়া বন্ধ করে কি পতিতলায় বন্ধ হয়েছে? মিলাদ বন্ধ করে কি সুদের কারবারি বন্ধ হয়েছে? তো তা যদি বন্ধ না হয় তাহলে পরে লাভ হয়েছে কার? লাভ তো ঘুরে ফিরে শয়তানের হয়েছে, আমাদের কারোই লাভ হয় নাই। কথা ঠিক আছে না ভাই? লাভ কিন্তু শয়তানের হয়েছে, আমাদের কারোই লাভ হয় নাই। বুড়িমা খলিফা আর রাজ দরবারের সামনে দাঁড়ায় রয়েছে। আহা, তো খলিফা হারুন রশিদ করজোরে বলতেছে, বুড়িমা সেই দিনের বিচারক আমি ছিলাম, আমার হাতের মধ্যে এখনো সেই বেতের বাড়ির দাগ, ফেটে যাওয়া রক্তের দাগ এখনো আছে। সেই কেটে যাওয়া দাগ আমার হাতের মধ্যে এখনো আছে। আমি নিজে 20টা বেতের বাড়ি নিজে সহ্য করেছিলাম, কারণ আমি তোমার 60টা দিন খোদায় কষ্ট দিয়েছি। আমার দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার খলিফা বানাইছে দেশের, আমার দায়িত্ব ছিল গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া, কিন্তু আমি খলিফা হারুন রশিদ ব্যর্থ হয়েছি। বুড়িমা গো, আপনাকে এই রাজ দরবারে ডেকে আনছি এই কারণে, আপনি 7 দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম নাতি বাচ্চারাও 7 দিন ক্ষুধার্ত ছিল। বুড়িমারে হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ হবে বিচারপতি, আল্লাহ হবে বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সেই দিনের বিচারপতি হবে। বুড়িমারে সেই দিন যদি তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করে দাও, তো খলিফা হারুন রশিদের জিন্দিগি বরবাদ হয়ে যাবে। তার এই খলিফতের খেলাফতের কোনো মূল্য থাকবে না, তার এই রাজত্বের কোনো দাম থাকবে না, তার এই জিন্দিগির কোনো মূল্য হবে না। কারণ তুমি প্রজা হিসেবে যখন মামলা করবা, তো তোমার মামলা আল্লাহ তুমি মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। বুড়িমারে কিয়ামতের ময়দানে ফাসলা টানার চাইতে দুনিয়ার জগতে ফাসলা টানা জন্যই আমি তোমাকে আর রাজ দরবারে নিয়ে আসছি। ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে, মন্ত্রী পরিষদের সামনে তুমি আজকে বলে দিয়ে যাও যে তুমি আমার মাফ করছো। তুমি মাফ না করা পর্যন্ত আমি তোমার এখান থেকে ছাড়বো না। বুড়িমা, আজকে ডেকে আনছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আজকে আমি বাদশা, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি খলিফা, আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি সাম্রাজ্যের অধিপতি, আমি তোমার কাছে মাফ চাইতেছি। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করো না, কারণ মহাবিচারপতি সেই দিন যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে যায় আর আল্লাহ যদি বিচার করে দেয়, আমি খলিফা হারুন রশিদের জিন্দিগি বরবাদ হয়ে যাবে। হে বুড়িমা, তুমি আমার মাফ করছো নি? আগে কর। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরকম বিচারক যদি আমাদের দেশের রন্দে রন্দে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় থাকতো, তাহলে আমার দেশের শান্তির কোনো শেষ ছিল না, সুখের কোনো শেষ ছিল না। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু সব টাকা খাইয়া, পয়সা খাইয়া, স্বজন প্রীতি, এই প্রীতি সেই প্রীতি, আত্মীয় প্রীতি, সন্তান প্রীতি, এই ডাইন বাম করতে করতে অবস্থা এত কাহিল হয়েছে। আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝায় না, 12 বছর ধরে বনের জমি দেয় না। বহু চাচা আছে এতিম ভাতিজা, ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। কি কথা কন না কেন? ঠিক আছে না? বহু আছে বুঝায় দেয় না, দেবে না।